সেখানে একটু আমরা যাই। তিনজন বন্ধু তখন চলে গেলেন, ভালো করে শুনবেন। তিনজন বন্ধু ওই পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখে একটা গর্ত, পাহাড়ের মধ্যে একটা অনেক বড় একটা গর্ত, মানে গর্তটা ভিতরে বড় কিন্তু যেটা দিয়ে প্রবেশ করবে সেটা একটু ছোট। যেমন করে একটা ঘর থাকে 15 থেকে 15 বাই 15 ফুট থাকে, কিন্তু ঘরের দরজাটা মাত্র থাকে 3 ফুট। কয় ফুট? 3 ফুট, বুঝেন তো? 3 ফুট থাকে, কিন্তু ঘরের ভিতরে অনেক জায়গা থাকে, থাকে না? ঠিক তেমন করে একটা পাহাড় পেয়েছে, পাহাড়ের মধ্যে একটা গর্ত পেয়েছে, একটা সুড়ঙ্গ পেয়েছে। ওখানে হলো মাত্র ছোট একটা মানুষ প্রবেশ করতে পারবে, কিন্তু ভিতরে অনেক জায়গা। এইবার বনি ইসরাইলের জামানার 3 যুবক বললেন, যদি আশ্রয় নিতে চাও, যদি বাঁচতে চাও, এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই গর্তের মধ্যে প্রবেশ করো। 3 জনেই এবার ঘরের ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। 3 জনে যখন প্রবেশ করলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যে তুফান দিচ্ছিলেন, যে বাতাস দিচ্ছিলেন, ওই বাতাসের জন্য, পানির জন্য এই পাহাড়ের উপর থেকে সবচেয়ে অনেক বড় পাথর একটা ওই মরুভূমির যে গর্তের মধ্যে প্রবেশ করেছিল, ওই গর্তের মুখে ওই পাথরটা ফেসে গেল। ওইখানে যে গর্তের মধ্যে প্রবেশ করেছে, ওই বড় পাথরটা ওই গর্তের সামনে গিয়ে মুখের মধ্যে গিয়ে ফেসে গেছে। এবার আবার বেরোতে পারছে না। গর্তের মধ্যে গিয়ে যখন ফেসে গেল, পাথরটা লড়াচড়া করে না। এত বড় পাথর দুনিয়ার কোনো শক্তির দ্বারা সেটা সরানোটা সম্ভব না। এত বড় পাথর দুনিয়ার কোনো মানুষই সরাতে পারবে না, কারণ বাইরে তো আর কেউ নাই। কেউ আছে কি? নেই, কেউ নেই, শুধু 3 বন্ধুই ছিল ওখানে। পাথরটা কি করে সরাবে? গায়ের শক্তি দিয়ে 3 বন্ধু চেষ্টা করলো গর্তের মুখ থেকে পাথরটা সরানোর জন্য, সরাতে পারলো না। এইবার 3 বন্ধু মিলে ভাবলেন, এইবার কি করব? এইবার তো আমরা নিশ্চিত আমরা মারা যাব, এইবার নিশ্চিত মারা যাব, আমাদের বাঁচার কোনো উপায় নেই। এইবার কি করবেন? এক বন্ধু একটু চালাক ছিল, তখন বললেন, ও বন্ধু, দুনিয়াতে হয়তো অনেকদিন আমরা বেঁচে থাকলাম, অনেকদিন আল্লাহ হায়াতে জিন্দে আমাদেরকে দিয়েছিল, তাহলে তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো ভালো আমল করে থাকো, নেক আমল করে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, তাহলে ওই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় আল্লাহ আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিব। 3 জন হয়তো জীবনে তো অনেক দিন দুনিয়াতে ছিলে, একটা না একটা তো ভালো কাজ করেছো, করেন নাই? আপনারা তো করেছেন, করেছেন না? যতই গুনাহ করেন না, কিন্তু একটা হলো তো ভালো কাজ করেছেন, করেছেন কিনা? করেছেন। ঠিক তেমন করে যে তোমরা 3 বন্ধু থেকে কেউ না কেউ তো একটা ভালো কাজ করেছো, ওই কাজ নিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ হয়তো কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে দেবে। এইবার 3 বন্ধু সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। প্রথম বন্ধু আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে হয়তো আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করার জন্য হয়তো তুমি আমার উপর নারাজ, কিন্তু আজকে কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ, কিন্তু আমার জীবনের মধ্যে একটা ভালো আমল করেছিলাম। আমি দুনিয়াতে সাধারণ ছাগল চড়াইতাম, গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, আমি ছাগল চড়াইতাম, অনেক গরিব ছিলাম আমি, কিন্তু সারাদিন ছাগল চড়ানোর পরে বিকাল বেলা আমি ছাগল চড়িয়ে আমি বাড়িতে দুধ নিয়ে যেতাম। এই দুধগুলো আমার বাড়িতে বৃদ্ধা মা এবং বাবা আছে, ওই বাবা মাকে খাওয়াতাম, আমার সন্তান ছেলে মেয়ে আছে ওদের খাওয়াতাম, আমার স্ত্রীকে খাওয়াতাম। সর্বপ্রথম আমার একটাই অভ্যাস ছিল, সর্বপ্রথম সারা দিন কাজ করে বিকালে দুধগুলো নিয়ে সর্বপ্রথম বাবা মাকে খাওয়াতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে স্ত্রীকে দিতাম, তারপরে আমি খেতাম। এটা আমার কাজ ছিল, অভ্যাস ছিল। এইবার একদিন হঠাৎ করে গেলাম বাড়িতে, যাওয়ার পরে দেখি সমস্ত মানুষরা ঘুমিয়ে পড়েছে, ছেলে মেয়ে কান্না করছে খিদার জন্য, এদিকে মা বাবা ঘুমিয়ে পড়েছে। তিনি ভাবলেন, এইবার যদি আমি আমার সন্তানদেরকে খাবার দেই, তাহলে আমার মা বাবাকে দিতে দেরি হয়ে যাবে। ওই জন্য দুধের গিলাসটা নিয়ে মা বাবার কাছে চলে গেলেন। এইবার মা বাবা দেখলেন ঘুমের মধ্যে চলে গেছেন, এই দুধের গিলাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। মা যখন সকালবেলা নামাজের জন্য উঠলেন, উঠার পরে দেখে যে সন্তান তিনার মাথার পাশে দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মায়ের তো মনের মধ্যে অনেক চিন্তা হলো, ও সন্তান, ও বাবা, তুমি কি সারা রাত দাঁড়িয়েছিলে? তখন বললেন, হ্যাঁ মা, আমি সারাদিন কাজ করে একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য দুধের গিলাস নিয়ে এসে দেখি তুমি এবং বাবা ঘুমিয়ে পড়েছো, ওই জন্য দুধের গিলাস নিয়ে তোমার কাছে দাঁড়িয়েছিলাম, সারা রাত দাঁড়িয়েছিলাম। মায়ে এখন দোয়া দিবে না নাই? বলেন, মায়ে এখন দোয়া করবে না নাই? করবে। তখন বললেন, ওই দিন ওই কঠিন মুসিবত, ওই দিন ভালো একটা নেক আমল করেছিলাম আল্লাহ, ওই দিন সর্বপ্রথম আমার মাকে দুধ দেওয়ার জন্য সারা রাত দাঁড়িয়ে রয়েছিলাম, তারপরে আমার মা ঘুম থেকে ওঠার পরে আমার মাকে দুধ খাওয়ালাম, তারপরে আমার সন্তানকে খাওয়ালাম, তারপরে আমি এবং আমার স্ত্রী পান করলাম। আল্লাহ ওই দিনের ইবাদতটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, কাউকে দেখানোর জন্য বলি নাই। আল্লাহ ওই দিনের নেক আমলটা, ভালো আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি এই কঠিন মুসিবত থেকে তুমি আল্লাহ উদ্ধার করে দাও, কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দাও। ওই দিনের আমলটা আমি তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জামানার যুবকের দোয়া কবুল করলেন। বুখারী শরীফের বর্ণনা কবুল করে নিয়ে কিছু মুহূর্তের মধ্যেই ওই গর্তের মধ্যে মুখের মধ্যে যে পাথরটা ছিল, এই প্রচন্ড বড় পাথরটাকে গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। কি করেছিল? মা বাবার খেদমত করেছিল, দোয়া নিয়েছিল। এবার যখন নাকি দেখলেন 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেলেন, এইবার শুধু একটু ফর্সা যাচ্ছে ভিতরে গর্তের মধ্যে একটু ফর্সা যাচ্ছে, রোদের ফর্সাটা যাচ্ছে, একটু অক্সিজেন ঢুকছে, হাওয়াটা ঢুকছে গর্তের মধ্যে, কিন্তু বেরোতে পারবে না, হাতও বের হবে না, এতটুকু খুলেছে। ছোট্ট একটা মুখ ছিল তো, এটা দিয়ে শুধু মানুষ প্রবেশ করতে পারছে। এবার 3 ভাগের 1 ভাগ খুলে গেছে। এবার আবার এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, দুনিয়াতে হয়তো আমি নেক আমল করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই, কিন্তু আমি দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার অনেক গরু ছাগল ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, দুনিয়াতে অনেক, আমার বাড়িতে মজদুররা কাজ করতো, হাজিরা কাজ করতো অনেক মানুষরা। আপনারা কি বলেন, এই যে মানুষের বাড়িতে যে কাজ করে কি বলেন এগুলো? কামলা বলেন না মজদুর বলেন? মজদুর বলা হয়, তাই তো? মজদুর বলেন তো, বুঝতে পারছেন তো? মজদুর বলে। আমার বাড়িতে অনেক মজদুররা কাজ করতো, কিন্তু হঠাৎ করে একটা মজদুর একদিন কাজ করে, সারাদিন কাজ করে, বিকাল বেলা টাকা না নিয়ে তিনি চলে যায়, বিকাল বেলা টাকা না নিয়ে চলে যায়। বিকাল বেলা আমি অনেক চেষ্টা করলাম, মজদুরকে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। ওই জন্য তিনার টাকাটা আমি নষ্ট না করে, তিনার টাকা দিয়ে আমি গরু ছাগল কিনে আমি তো ভরণ পোষণ করে অনেক বড় একটা ফার্ম বানিয়ে ফেললাম, অনেক বড় একটা ফার্ম বানিয়ে ফেললাম। হঠাৎ করে কিছুদিন পরে, প্রায় 20-30 বছর পরে ওই যুবকটা আসছে। আসার পরে বলছেন, ও ভাই, আমি অনেকদিন আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, কিন্তু আমি মজুরি নেই নাই, টাকা নেই নাই, কাজের বিনিময়ে টাকা নেই নাই, ওই জন্য আজকে আমার টাকাটা ফেরত দেন, আমি আপনার বাড়ি থেকে চলে যাব। এই জন্য তখন ওই বান্দাটা বললেন, বনি ইসরাইলের যুবক, যে আমি তো তোমাকে অনেক দিন থেকে খুঁজছি, তোমাকে পেয়ে গেছি, আমার অনেক বড় একটা ভালো হলো। তখন বললাম, তুমি যে ওই দিন কাজ করেছিল, কাজের কোনো টাকা নেও নেই, ওই টাকার বিনিময়ে তুমি যে ওই দিন কাজ করেছিল, ওই বিনিময়ের জন্য ওই দিকে একটা ঘর দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে যত জিনিস আছে সমস্ত কিছু তোমার। এবার ঘরের মধ্যে গিয়ে দেখে যে অনেক ছাগল, অনেক বকরি, অনেক গরু। এবার দেখে তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, যে বাদশা, আপনি আমার সাথে মজা করছেন? আমি তো আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, হয়তো 1 টাকা 2 টাকা ওই সময় যেটা মজুরি ছিল, আপনি এতগুলো আমাকে গরু ছাগল দিচ্ছেন। তখন বললেন, ও ভাই, তোমার টাকাটা আমি নষ্ট করি নাই, তোমার টাকাটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ছাগল কিনেছিলাম, ছাগল থেকে বড় হওয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চার থেকে আবার বাচ্চা হয়েছে, এমন করে করে একটা ফার্ম বানিয়ে ফেলেছি। এইগুলো যত যা কিছু দেখতে পারো সমস্ত কিছুই তোমার, তুমি নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এবার বললেন, ও আল্লাহ, ওই দিন যে আমি দুনিয়াতে যে আমলটি করেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, আল্লাহ ওই নেক আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এই দোয়াটাও কবুল করলেন। 2 বন্ধু চলে গেল। এবার ওই দোয়াটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ভালো করে জানেন যে এটা সত্যি মানুষকে দেখানোর জন্য করেছিল। এইবার বনি ইসরাইলের জামানার ওই যুবকটা তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে দাও তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের মুখের থেকে 3 ভাগের যে 1 ভাগ সরানো ছিল, এইবার আল্লাহ 2 ভাগ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় বন্ধু এবার দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়াতে কোনো আমি নেক আমল করে নাই, কোনো ভালো আমল করে নাই, কিন্তু একটা দিন আমি দুনিয়াতে একটা ভালো আমল করেছিলাম, তোমাকে ভয় করেছিলাম, একটা ভয় করেছিলাম। তখন বললেন, আল্লাহ ওই জামানার ওই বনি ইসরাইল জামানার যুবকটা এমন আল্লাহকে একদিন ভয় করেছিল, ঠিক ওই সময় বনি ইসরাইলের জামানার যুবক যে যুবকটা ছিল, ওই যুবকের একটা চাচাতো বোন ছিল। কি ছিল? চাচার মেয়ে। চাচার মেয়েকে কি বলেন? চাচাতো বোন। চাচাতো বোন ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর ছিল, রূপবতী ছিল। এই চাচাতো বোনকে আমি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, ওই বোনকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য, কিছু মুহূর্ত পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু চাচাতো বোন কিছুতে রাজি হচ্ছিল না, অনেক চেষ্টা করেছি। এইবার আল্লাহ আমি অনেক চেষ্টা করার পরে একদিন হঠাৎ করে চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে 100টা মুদ্রা নেওয়ার জন্য আসছিল, 100টা কয়েন, রিয়েল টাকা। এখন আপনাদেরকে টাকা দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারবেন। হয়তো 100 টাকা নেওয়ার জন্য আসছিল আমার কাছে, কিন্তু আমি সুযোগ পেয়ে গেছি। এইবার সুযোগ পেয়ে আমার চাচাতো বোনকে বলছিলাম, ও চাচাতো বোন, তুমি যদি সত্যি আমার কাছে 100 রিয়াল যদি নিতে চাও, 100 টাকা যদি নিতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি কিছু মুহূর্তের জন্য তোমাকে পেতে চাই, কিছু মুহূর্তের জন্য তোমাকে আমি কুকর্ম করতে চাই, খারাপ কাজ করতে চাই, কিছু মুহূর্তের জন্য। চাচাতো বোন এবার অবাক, কি করবে, উপায় নাই, তিনি রাজি হয়ে গেলেন তেনার কথায়।
এই বনি ইসরায়েলের জামানার যুবক তিনি বছরের বছর কাজ করতে লাগলেন, কাজ করে অনেক কর্ম করে 100টা রিয়াল জমা করেছে, 100 টাকা জমা করেছে। জমা